ওই আরবের মুশরিক বেঈমানেরা বাইতুল্লাহ উলঙ্গ হইয়া নারী পুরুষ একত্রে তাওয়াফ করে, নাপাক কাপড় নিয়ে যায় না, আর পশু জবাই করে কোরবানি, ওগুলোর রক্তগুলো বাইতুল্লাহর দেওয়ালে মাখে, আর মনে করে আমার কোরবানি কবুল। আল্লাহ আয়াত নাজিল করে নবীকে বলেন, জানায় দাও লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। জানায় দেন নবী, আল্লাহর কাছে তোমাদের রক্ত পৌঁছবে না, বাইতুল্লাহে যতই লাগাও, আল্লাহর কাছে পৌঁছবে তোমার অন্তরের তাকওয়া। হারকে দারত খৌফে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাত ও রামাকাম জুজবা হক ছি জে মখা আজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। জোহরের আজানে কেন আলাদা শব্দ নাই? আসরের আজানে কেন আলাদা শব্দ নাই? বুঝলাম এটা তো রাত না দিন, বুঝে নিলাম, তবে রাতের অংশ মাগরিব এশা, সেখানে কেন আলাদা শব্দ নাই? ফজরের সময় কেন? এর একমাত্র কারণ ওই টাইমের ঘুম আল্লাহর কাছে পছন্দের না। ওই টাইমের ঘুম আল্লাহর কাছে পছন্দের না, কারণ আল্লাহ আছেন প্রথম আসমানে, তুমি কেন ঘুমাও? বাবায় যদি ঘরের দরজায় ভোর রাতে ডাকি, সন্তান আমি তোর বাবা আসছি, কেউ ঘুমায়া থাকবে না, কোনো ভালো সন্তান। শিক্ষক যদি এসে ডাক দেয়,